মেধার যদি মূল্যায়নই না থাকে, যদি সেই আগের সিস্টেমেই যায়, তাহলে আন্দোলন করে কি লাভটা হলো? সুপারিশে চাকরি হবে কেন? এটা তো হতে পারে না। এটা যেটা হচ্ছে এটা তো টোটালি পুকুর চুরি, এটা আরও বেশি ভয়ানক। দর্শক, স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা অ্যাফেয়ার্সের বিশেষ আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সের। সাথে আছি আমি মোহাম্মদ ইমামুল হাসান। নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই সরকারি বিভিন্ন দপ্তর ও মহলে কিছু রাজনীতিবিদ এবং সমন্বয়কদের সুপারিশে চাকরি হতে শোনা যাচ্ছে। বিষয়টা কি সাধারণ মানুষ কিভাবে নিচ্ছে, আমরা আজকে সেটাই জানার চেষ্টা করব। যে কোঠার ভিত্তিতে চাকরি হয়, এই জন্যই তো এত বড় একটা ঝামেলা গেল। এখন যদি আবার সেটার উপরেই এসে পড়ি আমরা, তাহলে তো এটা আমাদের জাতির জন্য লজ্জাজনক বিষয়। তো আমি মনে করি যে আমাদের এর থেকে টোটালি বের হয়ে আসা উচিত। কারো সুপারিশের মাধ্যমে কোনো প্রকার চাকরি না নিয়ে মেধার ভিত্তিতেই চাকরি যাতে সারা জীবন থাকে এই বাংলাদেশে, যাতে এটাই প্রতিষ্ঠিত থাকে, এটাই আমি সাধারণ নাগরিক হিসাবে চাচ্ছি। ওই সময়টা এখনো আসে নাই যে নিয়োগ দিয়ে লোক যে কোনো পদের মধ্যে লোক নিয়োগ করবে। যোগ্যতার অনুযায়ী চাকরি হবে, সুপারিশে চাকরি হবে কেন? এটা তো হতে পারে না। আমি চাই যার যার যোগ্যতায় চাকরি হোক। আপনার ছেলেও চাকরি পাক, আমার ছেলে পাক, যে মেধাবী সেই চাকরি পাবে, শেষ। এটাই এইটা কাম্য নয়। কারণ যে আন্দোলনটা হয়েছিল এই বৈষম্য বিরোধী, কিন্তু সেখানে তো বৈষম্যটা রয়েই গেল। মেধার যদি মূল্যায়নই না থাকে, যদি সেই আগের সিস্টেমেই যায়, তাহলে আন্দোলন করে কি লাভটা হলো? এটা যেটা হচ্ছে এটা তো টোটালি পুকুর চুরি, এটা আরও বেশি ভয়ানক। সামগ্রিক জনগণের উপর প্রভাব ফেলবে। কেননা অসাধু উপায়ে যদি কেউ এরকম নিয়োগপ্রাপ্ত হয়, তাহলে যারা তাকে নিয়োগ করেছে ওই ব্যক্তি বা ওই প্রতিষ্ঠানের এজেন্ডা বাস্তবায়নেই ওই ম্যান পাওয়ারগুলো কাজ করবে, যার ফলশ্রুতিতে সামগ্রিক সিস্টেমের উপরে ব্যাপক আকারে প্রভাব পড়বে। নিয়োগ বাদে চাকরি হয়ে গেছে, ঘুষের মাধ্যমে চাকরি হয়েছে। এখন এই জিনিসটা প্রথা যাতে না হয় সেই জিনিসটা আমরা চাই। সুপারিশে চাকরি এটা সবসময়ই খারাপ। সমন্বয়করা যদি করে থাকে খারাপ করেছে। এখন ওই সময় পার হওয়ার পরে এই সময় ভাবছিলাম যে না, চাকরি যদি হয় সঠিকভাবে হবে, কিন্তু এখনও যদি সে দুর্নীতিভাবে চাকরি হয়, তাহলে তার ওই সময় আর এই সময় তো পার্থক্য রইল না ভাই। যতই সাপোর্টটা নুক ভাই, এটা ফিউচার অনেক খারাপের দিকে যাবে। আগের সরকার হইতেছে আপনার কোঠার মাধ্যমে আপনার হইতেছে মানুষকে চাকরি দিয়েছে। এখন হইতেছে তারা যদি তাদের ফোন কলের মাধ্যমে চাকরি হয়ে যায়, এটা অবশ্যই দেশের জন্য, মেধাবীদের জন্য খুবই একটা দুঃখজনক। আজকে বাংলাদেশ থেকে অনেক মেধা প্রচার হয়ে যাচ্ছে। কেন আজকে আমরা মেধাবীদের প্রকৃত সম্মান করতে পারতেছি না? এর জন্য আজকে বাংলাদেশে মেধা শূন্য হয়ে যাচ্ছে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে নতুন এক বৈষম্যহীন এক দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে একটা লক্ষ্য ছিল, সমন্বয়করা যেটা বলে আসছে, সেটার তো প্রতিফলন ঘটলো না বাংলাদেশ। সুপারিশ নয়, বরং মেধা তালিকার মাধ্যমে এই নিয়োগগুলো হওয়া উচিত বলে মনে করছেন সাধারণ জনগণ। এ ধরনের ভিন্ন কিছু দেখতে ও শুনতে চোখ রাখুন আমাদের পাবলিক অ্যাফেয়ার্সে।